উনচল্লিশ পৃষ্ঠার পূর্বপাঠের পুনরালোচনা অধ্যায় 1.5 কোষে দেখি 1.5 যে রয়েছে তার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান নিয়ে এক এক করে আমি আলোচনা করছি। এখানে প্রথমের দিকে দেখো, এখানে তিনটি বৃত্ত দেওয়া আছে। এখানে কি বলেছে, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান চিহ্ন 2 গুণ একটা বক্স আছে, অর্থাৎ আমাদের এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে দৈর্ঘ্য। আমরা কি জানি, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2 গুণ ব্যাসার্ধের দৈর্ঘ্য। আমরা এই জায়গায় লিখব হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য। এবার বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মাপি। প্রথম বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 সেমি, তাই ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? দেখো, যদি ব্যাসের দৈর্ঘ্য 2 গুণ ব্যাসার্ধ হয় তাহলে ব্যাসার্ধর দৈর্ঘ্য হবে ব্যাস দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য বাই 2। তাহলে এখানে ব্যাসের দৈর্ঘ্য যদি 2 হয়, 2 দিয়ে 2কে ভাগ করলে এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পাবো? আমরা 1 সেমি পাবো, তাই আমরা এখানে লিখব 1 সেমি। দ্বিতীয় যে বৃত্তটা রয়েছে, দ্বিতীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি। ব্যাসের দৈর্ঘ্য যদি 3 সেমি হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কী হবে? ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে, আমরা ব্যাসের দৈর্ঘ্যকে 3কে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 1.2 পাবো, 1.5 পাবো। এবার পরে যে 3 নম্বর বৃত্তটা আছে সেখানে কি বলেছে দেখো, তৃতীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 4 সেমি, অর্থাৎ এই যে 3 নম্বর বৃত্তটা, এটার ব্যাসের দৈর্ঘ্য 4 সেমি, তাই ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি হবে। কারণ কি, আমরা ব্যাসের দৈর্ঘ্য 4কে 2 দিয়ে ভাগ করব, তবেই আমরা পেয়ে যাব ব্যাসার্ধের দৈর্ঘ্য। সেক্ষেত্রে এখানে তৃতীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 2 সেমি। এবার বলেছে ছোট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের চেয়ে, দেখো ছোট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বড় বৃত্তের চেয়ে কম হবে, তাহলে এখানে আমরা লিখব কম। তাই বৃত্তের পরিধি বৃত্তের ড্যাশের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা লিখব তাই বৃত্তের পরিধি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। আমরা এখানে লিখব ব্যাসার্ধের বয়জফলা আকার দন্ত ছয় আকার ধয়রে একার র, ব্যাসার্ধের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এখন আমাদের কি বলেছে, এখানে 3 সেমি 5 সেমি 6 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের বৃত্ত একে তাদের পরিধি ক্রমশ বেশি হচ্ছে নাকি দেখতে বলেছে। দেখো এখানে কি করবে তোমরা, এই রকম ঠিক এখানে যদি 3 সেমি ব্যাস হয় তাহলে তার ব্যাসার্ধ কত হবে? এখানে 3 সেমি ব্যাসার্ধ কত? 1.5 সেমি। তাহলে তোমরা 1.5 সেমির একটা দৈর্ঘ্য নিয়ে বৃত্তচাপ অঙ্কন করবে, অর্থাৎ বৃত্ত অঙ্কন করবে। এইরূপ 5 সেমি যদি ব্যাস হয় তাহলে তার ব্যাসার্ধ কত হবে? 2 দিয়ে ভাগ করলে 2.5 সেমি। তোমরা 2.5 সেমি দিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। এবং 6 সেমি যদি ব্যাস হয় তাহলে তার ব্যাসার্ধ কত হবে? 6কে আমরা 2 দিয়ে ভাগ করলে 3 পাবো, 3 সেমি। দেখবে এটা যখন বৃত্তটা অঙ্কন করবে ঠিক এই রকম তোমরা পাবে। ছোট থেকে ধীরে ধীরে 3টে বড় আকার হবে। সেখানে তোমরা বুঝতে পারবে যে ছোটটার পরিধি বড়টার তুলনায় কম না বেশি, অথবা ছোটটার তুলনায় বড়টার পরিধিটা অর্থাৎ বৃত্তচাপটা বেশি না কম, তোমরা সেই চিত্র দেখে অনুভব করতে পারবে। এবার চলে আসি কোষে দেখি 1.5-এর যে প্রশ্নগুলো রয়েছে। 1 নম্বরে রয়েছে এখানে কতগুলো কোণের পরিমাণ দেওয়া আছে। 12 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 180 ডিগ্রি, 179 ডিগ্রি, 100 ডিগ্রি, 39 ডিগ্রি, 90 ডিগ্রি, 69 ডিগ্রি এবং 91 ডিগ্রি। এখানে বলেছে এই কোণগুলোকে মান দেখে আমাদের বলতে হবে কোনটা সূক্ষ্মকোণ, কোনটা সমকোণ, কোনটা সরল কোণ এবং কোনটা স্থূলকোণ। তাহলে সূক্ষ্মকোণের মান কত? সূক্ষ্মকোণের মান হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় হতে হবে এবং 90 ডিগ্রি থেকে কম হতে হবে। তাহলে 90 ডিগ্রি থেকে কম হলে দেখো এখানে একটা 12 ডিগ্রি আছে, এখানে 22.5 ডিগ্রি আছে, আর এখানে 39 ডিগ্রি আছে, এখানে 69 ডিগ্রি আছে। তাহলে এই কোণগুলো হচ্ছে আমাদের কি সূক্ষ্মকোণের ঘরে আমরা লিখব। তাহলে কি লিখব? প্রথমে আমরা সূক্ষ্মকোণের ঘরে লিখব হচ্ছে 12 ডিগ্রি। তাহলে 12 ডিগ্রি লিখলে আমরা এখানে লিখব 12 ডিগ্রি। তারপরে কত আসবে? 22.5 ডিগ্রি। তাহলে আমরা লিখব এখানে 22.5 ডিগ্রি। এরপরে আসবে হচ্ছে আমাদের 39 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখব 39 ডিগ্রি। এরপরে আসবে আমাদের 69 ডিগ্রি। এই প্রত্যেকটা কোণ দেখো 0 থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। এবার আমাদের বলেছে সমকোণ কত হবে? সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, মানটা হচ্ছে সমকোণ। তাহলে এখানে আমরা একটা পাচ্ছি 90 ডিগ্রি আছে, সেটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাই আমরা সমকোণের ঘরে তাকে লিখে দেব। সরল কোণ হচ্ছে কত? 180 ডিগ্রি, অর্থাৎ একটা সরলরেখার মান হয় 180 ডিগ্রি, সেটা হচ্ছে সরল কোণ। এখানে একটা আছে 180 ডিগ্রি, আমরা সেটাকে এখানে লিখে দেব। এইবার স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু
180 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে এখানে দেখো কয়েকটা কোণ আছে, সেটা হচ্ছে দেখো 179 ডিগ্রি, যেটা হচ্ছে 180 ডিগ্রির চাইতে ছোট। এখানে আছে একটা 100 ডিগ্রি, এটাও কিন্তু 90 ডিগ্রির চাইতে বড়, 180 ডিগ্রির চাইতে ছোট। এবং এখানে একটা আছে 91 ডিগ্রি, যেটা 90 ডিগ্রির চাইতে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট। তাহলে এই যে তিনটে কোণ আমরা পেলাম, চারটে কোণ, তিনটে কোণ, 179, 100 এবং 91, এরা হচ্ছে স্থূলকোণ। তাহলে আমরা এখানে স্থূলকোণের ঘরে এটা লিখব 179 ডিগ্রি, পরেরটা লিখব হচ্ছে 100 ডিগ্রি এবং সবার শেষে লিখব হচ্ছে 91 ডিগ্রি। তাহলে এগুলো হচ্ছে আমাদের স্থূলকোণে পড়ে গেল। এবার 2 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? 2 নম্বর প্রশ্ন বলেছে সরল কোণ সমানচিহ্ন 2 গুণ ড্যাশ, তাই সরল কোণ হচ্ছে সমকোণের দ্বিগুণ। দেখো সরল কোণ কত, সরল কোণ আমরা এখানে কত লিখেছি 180 ডিগ্রি, এবং সমকোণে কত লিখছি 90 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি দ্বিগুণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখব সরল কোণ সমানচিহ্ন 2 গুণ 90 ডিগ্রি, তাই সরল কোণকে আমরা বলতে পারি সমকোণের দ্বিগুণ। 4 নম্বরে বলেছে যে নিচের কোন কোন দৈর্ঘ্যের সরলরেখাগুলি দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় দেখি। এখানে এ নাম্বারে বলেছে একটা ত্রিভুজের বাহুগুলি হচ্ছে 2, 3 ও 4 সেমি যদি হয়, তাহলে সেই বাহুগুলো দিয়ে কি আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো? দেখো আমাদের নিয়ম হচ্ছে বৃহত্তম যে বাহুটা থাকে আর ক্ষুদ্রতম যে দুটো বাহু থাকে, সেই দুটো বাহুর সমষ্টি বৃহত্তম বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। অর্থাৎ এখানে দেখো 2 আর 3 যোগ করলে হবে 5, যেটা 4-এর চাইতে বড়। সেক্ষেত্রে আমরা এ নাম্বার যে বাহুর ত্রিভুজের যে বাহুর মানগুলো দেওয়া আছে, বাহুগুলো তা দিয়ে আমরা একটা ত্রিভুজ তৈরি করতে পারবো। বি নম্বরে দেখো 4, 3 এবং 7, এই তিনটে বাহু দিয়ে কি আমরা তৈরি করতে পারবো? এক্ষেত্রে দেখো 4 আর 3 যোগ করলে হবে 7, আর এখানে বৃহত্তম বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 7। দুটো সমান হয়ে যাওয়ায় আমরা কিন্তু এই তিনটে বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করতে পারবো না, কারণ বৃহত্তম বাহুর মানটা ক্ষুদ্রতম দুটো বাহু আছে তার সমষ্টির সমান, আমাদের হতে হবে ক্ষুদ্রতম সমষ্টির চাইতে ছোট। কিন্তু এখানে হচ্ছে কি আমাদের সমান হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই ত্রিভুজটা অঙ্কন করতে পারবো না। অপরদিকে দেখো এখানে আমরা 2 আর 1 যোগ করি 3 হবে, এখানে 3, অর্থাৎ দুটো বাহুর সমষ্টি এই বৃহত্তম বাহুর সমান হয়ে গেল। সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ত্রিভুজটি তৈরি করতে পারবো না। এবার এখানে এমন একটা মান বসাতে হবে যেটা দিয়ে আমরা দেখব যে ত্রিভুজ আমরা তৈরি করতে পারি কিনা। আমি এখানে বসালাম হচ্ছে 2, এখানে বসালাম 6, 6 আর 2 কত 8 হলো। যদি আমরা ত্রিভুজটা অঙ্কন করতে চাই তাহলে এই মানটার চাইতে বড় আমাদের এখানে লিখতে হবে। বড় লিখলে আমরা সেটাকে ত্রিভুজটা তৈরি করতে পারবো না, আমাদের এই দুটো মানের সমষ্টির ছোট লিখতে হবে। অর্থাৎ 6 আর 2 যদি 8 হয়, তাহলে এখানে আমাদের লিখতে হবে কত, এখানে আমাদের লিখতে হবে এটা আমরা লিখে দিলাম এখানে 5। তাহলে দেখো আমরা কিন্তু ত্রিভুজটা তৈরি করতে পারবো। এক্ষেত্রে সি নাম্বারটা কিন্তু আমরা তৈরি করতে পারবো, কারণ কি সি নাম্বারে যে এই 3 আর 1 4 হলো, এখানে 4 এখানে দ্বিতীয় বাহুর থেকে কিন্তু বড় হলো, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই সি নাম্বার ত্রিভুজটা তৈরি করতে পারবো। এবার 4 নম্বরে বলেছে সূক্ষ্মকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে লিখি এবং তাদের চাঁদার সাহায্যে কোণগুলির মাপ লিখি। দেখো সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যে কোণের মান, যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ। তাহলে এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো, যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এবার আমাদের সেই সূক্ষ্মকোণ এবং স্থূলকোণী ত্রিভুজের কোণগুলোর মান আমাদের লিখতে হবে। আমি এখানে একটা ছবি এঁকেছি ABC, যেটাকে সূক্ষ্মকোণ হিসেবে দেখাচ্ছি, সূক্ষ্মকোণী ত্রিভুজ হিসেবে, এবং PQR এই ত্রিভুজটাকে দেখাচ্ছি আমি স্থূলকোণ হিসাবে। এখানে স্থূলকোণ বলতে PQR এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ এটা স্থূলকোণ, এবং এখানে ABC যে ত্রিভুজটা রয়েছে তার প্রত্যেকটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এবার আমাদের কি করতে হবে, কোণগুলো মেপে মেপে আমাদের লিখতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি B কোণটা, তাহলে B কোণটা আমরা মান বের করার চেষ্টা করব। এখানে কি করলাম, আমরা চাঁদাটা বসিয়ে আমরা এখানটা মানটা দেখব। দেখো এখানে আমরা প্রথমে যদি আমরা বসাই তাহলে আমরা মানটা কত পাচ্ছি, প্রায় 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি আমরা। তাহলে বি কোণটার মান আমরা লিখব 60 ডিগ্রি, অর্থাৎ ABC এটাকে আমরা এখানে লিখব 60 ডিগ্রি। তাহলে হয়ে গেল ABCর মান। এবার আমরা সি কোণটাতে যদি যাই তাহলে দেখো সি কোণের ক্ষেত্রে অর্থাৎ BACB বা BCA এর মানটা আমরা কত পাচ্ছি, এখানে পাচ্ছি দেখো আমরা হচ্ছে কত 50, 55 আর 56 ডিগ্রি। তাহলে এখানে আমরা পেয়ে যাব, লিখব ACB হচ্ছে 56 ডিগ্রি। এবার আমাদের কি BAC এই কোণটাকে মাপতে গেলে আমরা এটাকে যদি ঠিক এইভাবে বসালে দেখো এখানে আমরা কত পাবো। আমরা এইভাবে বসাচ্ছি তখন
এবার আমরা যদি দেখি, দেখো এখানে আমরা কত পাচ্ছি, দেখো এখানে আমরা কত পাচ্ছি, 54 ডিগ্রি পাচ্ছি। আমরা যদি এটাকে বসাই তাহলে কত পাবো, দেখো এখানে 60, তারপরে আরও কত পাচ্ছি, 4। তাহলে আমরা যদি এটাকে বসাই মানটাকে, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, দেখো 54 ডিগ্রি 60, 64 ডিগ্রি মান পাচ্ছি এটার। তাহলে 64 ডিগ্রি মান হলে আমরা এখানে লিখে দেবো 64 ডিগ্রি, কোনটা, বিএসি কোনটার মান। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে বিএসি হচ্ছে 64 ডিগ্রি। তাহলে তিনটে কোণের সমষ্টি আমরা দেখতে পাবো যোগ করে 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। সবগুলো দেখো আমাদের সূক্ষ্মকোণ হয়ে গেল। এবার আমরা কি করব, এখানে স্থূলকোণ ত্রিভুজটা আছে, স্থূলকোণের ত্রিভুজের কোণগুলির মাপ লিখতে বলেছে। আমরা তাহলে এখানে প্রথম কোণটা যেটা আছে পিকিউ স্থূলকোণটা, সেটা আগে আমরা বের করে নিচ্ছি। এখানে পিকিউআর এর মানটা কত হচ্ছে, দেখো আমরা যদি দেখি তাহলে এখানে আমরা কত পাবো, এখানে ঠিক আমরা পেয়ে যাচ্ছি এটাকে। দেখো এখানে যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে, 60, আর এখানে আমাদের হচ্ছে 50, অর্থাৎ 120 এবং 130-এর ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। তাহলে এটা আমরা লিখবো 125 ডিগ্রি। তাহলে পিকিউআর অর্থাৎ পিকিউআর হচ্ছে 125 ডিগ্রি। এবার বাকি থাকলো কোনটা, কিউপিআর। তাহলে এবার আমরা কিউপিআরকে মেপে দেখি। আগে আমরা কিউআরপিটাকে মাপছি। তাহলে এখানে কিউআরপিটা কত হচ্ছে আমাদের, এখানে দেখো কিউআরপিটা হচ্ছে আমাদের কত, এখানে আমরা যদি মেপে দেখি তাহলে 0, 10, 20, 25, অর্থাৎ এখানে হবে আমাদের 8টা হচ্ছে 25 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল আমাদের 25 ডিগ্রি। তাহলে কত হলো, 130, 140, 50, 150 হলে আমাদের এটা 30 ডিগ্রি লাগবে। তাহলে আমরা দেখি এটা 30 ডিগ্রি হচ্ছে কিনা। তাহলে এখানে এবার আমরা এটাকে বসিয়ে দেখি। তাহলে চালা দিয়ে মেপে দেখি এটা 30 ডিগ্রি হচ্ছে কিনা। তাহলে দেখো এখানে আমরা এটা 30 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে কিউপিআর, অর্থাৎ কিউপিআর এই কোণটা আমরা লিখব 30 ডিগ্রি। হয়ে গেল। এইবার আমাদের যে অঙ্কটা রয়েছে 4 নম্বরে, 5 নম্বরে, এখানে বলছে পাশের বর্গক্ষেত্রাকার চিত্রের পরিসীমা মাপি। এখানে একটা চিত্র রয়েছে বর্গক্ষেত্রাকার, এটা 4 সেমি প্রত্যেকটা বাহু। তাহলে এখানেও 4 সেমি হবে, এদিকেও 4 সেমি হবে এবং এদিকেও 4 সেমি হবে। তাহলে পরিসীমা কি হবে, বর্গাকার চিত্রের পরিসীমা হবে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে 4। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি। তাহলে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে 4 4 কত হলো, 16 সেমি। তাহলে আমরা এখানে যে বর্গাকার চিত্রটা দেখতে পাচ্ছি তার পরিসীমা হচ্ছে 16 সেমি। এবার 6 নম্বরে কি বলেছে, পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস। দেখো বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস, একটি বাহুর দৈর্ঘ্য 4 হলে এখানে বৃত্তাকার যদি আমরা তৈরি করি তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস। তাহলে এই ব্যাসটা কি এই 4 সেমির সমান হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে লিখব পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস হচ্ছে 4 সেমি। এবার ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ আমরা কি জানি, ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে ব্যাস কত আমাদের 4, তাহলে ভাগ 2। তাহলে 4কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 2 সেমি। তাহলে আমরা পেলাম কি, এখানে যে বৃত্তাকার ক্ষেত্রটি আছে তার ব্যাসার্ধ হচ্ছে 2 সেমি। এইভাবে আমাদেরকে এই অঙ্কগুলোর এক এক করে সমাধান করতে হবে।